উতীতু বিকাদাহি লাবান। আল্লাহর নবী বলেন, আমি স্বপ্নে দেখি আমার সামনে একটা জগ নিয়ে আসা হয়েছে, একটা বালতির মতো নিয়ে আসা হয়েছে, মনে করেন একটা গ্লাসের মতো একটা পাত্র নিয়ে আসা হয়েছে। আল্লাহর নবী বলেন, আমি তাকে দেখি ওই পাত্রের ভিতরে দুধ ভরা। কি ভরা বলেন? দুধ ভরা। আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্নে দেখি দুধে ভর্তি একটা জগ আমার সামনে নিয়ে আসা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাশারিবতু মিনহু, আমি ওই জগ থেকে দুধ পান করলাম। সুবহানাল্লাহ। মানুষের জন্য সবচেয়ে উপকারী একটা জিনিসের নাম হলো দুধ। আল্লাহ রাসূল বলেন, আমি দুধ পান করেছি, এমন ভাবে দুধ পান করেছি, এমন পরিতৃপ্ত হইয়া দুধ পান করেছি, এমন পেট ভরে আমি দুধ পান করেছি। আল্লাহর নবী বলেন, আমি মনে মনে এত দুধ পান করেছি, নবী বলেন আমি অনুভব করতে লাগলাম দুধ যেন আমার আঙ্গুলের নখ দিয়ে বের হচ্ছে। মানে আমি এত পরিতৃপ্ত হয়েছি, বোঝা যাচ্ছে আমার পরিতৃপ্ত হওয়ার প্রভাবটা যেন নখ দিয়া বের হচ্ছে। আচ্ছা বলেন তো, মানুষের শরীর থেকে আঙ্গুল থেকে যদি রক্ত বের হয় তো নখ দিয়া কোনোদিন রক্ত বাইর হয়নি, চামড়া দিয়েই তো বের হয়। রাসূল বলছেন, আমি এত দুধ পান করেছি, মনে হয়েছে আমার নখ দিয়া দুধ বের হচ্ছে। তো কি বোঝা গেল? দুধ কম পান করছেন না বেশি? নবীজি বলেন, আমি এত দুধ পান করেছি, আমার কাছে মনে হয়েছে, আমি লক্ষ্য করেছি, আমি দেখলাম আমার আঙ্গুলের নখ দিয়ে যেন পরিতৃপ্ত হওয়ার আলামত লক্ষণ যেন স্পষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আমি পুরাটা দুধ শেষ করতে পারলাম না, জগের অনেকটা দুধ রয়ে গেল, পুরা গ্লাসে জগের দুধ আমি পান করতে পারলাম না। আল্লাহর নবী বলেন, যে দুধটুকু জগের মধ্যে অবশিষ্ট রয়েছে, আল্লাহ রাসূল বলেন, আমি অবশিষ্ট দুধ আমার উমরকে দিয়ে দিলাম। স্বপ্ন দেখছেন? কি স্বপ্ন? যে আমি দুধ পান করছি, দুধে ভরা জগ, আর ওই জগের দুধ পান করে আমি শেষ করতে পারি নাই, অবশিষ্ট দুধ আমি কাকে দিলাম? জোরে কই? উমরকে দিলাম। বুঝলেনই আপনারা? আমি দুধ কাকে দিলাম? উমরকে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীজির কাছে অনেক খাবার নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে যে তাকেন তাকে দেন। কারে? মাতুন নেন। ডাইনে যে ইনি পাবেন। সুবহানাল্লাহ। কারে দেওয়া হয়? ডাইনে যে। এখন দেখেন, খাবারের ক্ষেত্রে বা মেহমানদারির ক্ষেত্রে আমরা বলি ডাইন থেকে শুরু কর। কোন দিক থেকে? কিতার ডাইন? না 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 না, আমরা যে বলি ডাইন থেকে শুরু করেন, কিসের ডাইন? ডাইন থেকে তো শুরু করতাম ভাই। ডাইন কি? মনে করেন এখানে গুল হয়ে বসলাম, এবার শুরু করবেন তো ডান দিক থেকে। কোন দিককে ডান দিক বলা হয় এটা তো নির্ণয় করা মুশকিল। কোন দিকটা ডান দিক হবে? আমরা যারা খাইতে বসি আমরাও বলি ডান দিক থেকে হাত ধোয়াও, ডান দিক থেকে দাও। খাবার যখন বন্টন করা হয় তখন আমরা বলি ডান দিক থেকে শুরু করো। ডাইন কি? কিসের ডাইন? এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো বলি, বলতে তো সহজ, ডাইন থেকে শুরু করে।
আপনি বলবেন মজলিসের মধ্যে ডান, বৈঠকের ডান। বৈঠকের ডান আপনি কেমনে নির্ণয় করবেন? গুল হয়ে যদি বসেন তাহলে গুল হয়ে বসার মধ্যে ডান তো আপনি নির্ণয় করতে পারবেন না। মজলিসটাই তো ভুল, বৈঠকটা তো ভুল, ওই গুলের মধ্যে আপনি কোনটাকে ডান বলবেন? বুঝলেনি মাত? বুঝো আর নি? আচ্ছা, তো এখন বলবেন ঠিক আছে বৈঠকের ডান নয়, বন্টনকারীর ডান। যিনি বাটবেন তার ডান, যিনি বাটবেন তার ডান। এখন বলেন বন্টনকারী, মনে করেন মসজিদের ভিতরে একটা আয়োজন, মসজিদের ভিতরে বন্টনকারী ঢুকলেন, পশ্চিম দিকে মুখ থাকলে উত্তর দিক হইল ডাইন, উত্তর দিক ডাইন। আর মসজিদে ঢোকার পরে উনি যদি দক্ষিণমুখী হয়ে যান তো পশ্চিম দিক ডান। যদি মসজিদে ঢোকার পরে উত্তর দিকে হয়ে যান তাহলে পূর্ব দিক ডান। মসজিদে ঢোকার পরে যদি পূর্ব দিকে হয়ে যান তাহলে দক্ষিণ দিকের নাম হইল ডান। এইবার আপনি যে বললেন বন্টনকারীর ডান, বন্টনকারীও তো স্থির নয়, হয়তো মসজিদে ঢোকার পরে পশ্চিম দিকেই থাকবে, তখন তার ডান হবে উত্তর দিক। যদি পশ্চিম দিকে থাকে না, উত্তর দিকে হয়ে যায়, তার ডান হবে পূর্ব দিক। যদি দক্ষিণমুখী হয়ে যায় তাহলে তার ডান হবে পশ্চিম দিক। যদি পূর্ব দিকে হয়ে যায় তাহলে তার ডান হবে দক্ষিণ দিক। সুতরাং আপনি নির্ণয় করতে পারবেন না ওই লোকটা কোন মুখী হবে, কোন দিকটাই তার ডান। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لما يزال العبد في صلاة ما كان ينتظر في المسجد أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাদীপুর জামিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা কুলাউড়া মৌলভী বাজারের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ইনামি জলসা উপলক্ষে আয়োজিত আজকের এই শানদার মাহফিলে সমবেত মুরব্বী সাহেবান, হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে আজকের এই মোবারক মজলিসে উপস্থিত হয়ে কুরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে আমরা এসেছি দ্বীনের নিসবতে, দ্বীনের সম্পর্কে। দ্বীন, আমরা একটা শব্দ অনেকেই বলি দ্বীনদারি। অনেক মানুষের প্রশংসা করতে গিয়েও আমরা বলি লোকটা খুব দ্বীনদার, বলিনি আমরা, লোকটা খুব দ্বীনদার। দ্বীনদার বা দ্বীনধারী অর্থাৎ এই লোকটা বড় ধার্মিক, ধর্ম কর্ম মানে। তাহলে বোঝা গেল দিন শেষে মানুষের প্রশংসার একটা বিষয় হলো ধার্মিকতা, ধর্ম কর্ম মানা, এটার মাধ্যমে মানুষের প্রশংসা। আর এই প্রশংসা শুধু আমরাই করি না, বরং মানুষের দ্বীনদারি যত বেশি হবে এই লোকের মর্যাদা আল্লাহর কাছেও বেশি, রসুলের কাছেও বেশি, সব মানুষের কাছেও বেশি। দ্বীনদারি যত বেশি হবে। এক হাদিসে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল স্বপ্ন দেখেছেন যে এক রাতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকদেরকে পেশ করা হলো, উপস্থাপন করা হলো। দেখেন না, আমরা মাঝে মধ্যে কোনো বুজুর্গ আসলে আমরা ওনাদের সাথে মুসাফাহা করি, মানে ওনার সামনে যায়। তো রাসূলুল্লাহ বলছেন লোকদেরকে আমার সামনে পেশ করা হলো, মানে ওনারা আমার কাছে আসলেন। নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকের গায়ে পোশাক, মানে সবাই পোশাক পরিহিত, প্রত্যেকের গায়ে কাপড় আছে। ওয়া আলাইহিম কুমুসুন, এদের গায়ে পোশাক, পোশাক পরিহিত অবস্থায় আমার সামনে এদেরকে পেশ করা হল। মিনহা মা ইয়াবলুগু সুদিয়া ওয়া মিনহা মা দুনা যালিক। রাসূলুল্লাহ বলেন, যে সমস্ত লোকদেরকে আমার সামনে নিয়ে আসা হলো তাদের গায়ে পোশাক আছে, কাপড় আছে। মনে করেন আমরা যেভাবে এখানে যারা পোশাক পরেছি, কারো পোশাক এতটুকু পর্যন্ত, কারো পোশাক হাঁটু পর্যন্ত, কারো পোশাক পায়ের ঘন্টা পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে যে লোকদেরকে পেশ করা হয়েছে আমি তাদের গায়ের পোশাক কি পরিমাণ দেখেছি? বলছেন মিনহা মা ইয়াবলুগু সুদিয়া, একদল মানুষের পোশাক তাদের স্তন পর্যন্ত, মানে এতটুকু পোশাক দ্বারা আবৃত। ওয়া মিনহা মা দুনা যালিক, আর কিছু মানুষের পোশাক আরেকটু নিচ পর্যন্ত, মানে আরেকটু লম্বা। বুঝলেনই আমার মাত আপনারা? হ্যাঁ, একদল মানুষের পোশাক স্তন পর্যন্ত, আরেকদল মানুষের পোশাক আরেকটু নিচে। এইভাবে মোটামুটি কারো পোশাক শর্ট আর কারো পোশাক লং। নবীজি বলেন, সুম্মা উরিদা আলাইয়া উমর ইবনুল খাত্তাব, অতঃপর আমার সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেশ করা হলো। কাকে বলেন? জুরে, আরে আরো জুরে। উমর বলতে কি ভয় লাগে? আরে উমর তো কত মানে স্পষ্ট ভাষী ছিলেন, আওয়াজ মুঠা, আওয়াজ বড়। তো উমরের কথা তো লাউডলি বলা দরকার, উচ্চ স্বরে বলা দরকার। বলেন কে? আরো জুড়ে, আরো জুড়ে। উমরি আওয়াজ। ثم عرض علي عمر بن الخطاب, উমরকে আমার সামনে পেশ করা হয়। বলেন, আমি উমরকে দেখলাম তার গায়ে যে পরিহিত পোশাক, ওই পোশাক ওয়ালাইহি কামিসুন, ওনার গায়ের যে পোশাক, ওই পোশাক এত লং, এত লং, এত লম্বা যে উনি পোশাকটা টেনে টেনে নিয়ে যাচ্ছেন। আরো জুড়ে। এক দলের পোশাক স্তন পর্যন্ত, আরেক দলের পোশাক মনে করেন নাভি পর্যন্ত, আরেক দলের কোমর পর্যন্ত, আরেক দলের উরু পর্যন্ত। আর উমরের পোশাক কতটুকু লম্বা? মানে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, যেন ছেড়ে নিয়ে যাচ্ছেন, এত লম্বা পোশাক ওমর। দেখা গেল সবার চেয়ে লম্বা পোশাক কার গায়ে? নবী স্বপ্ন দেখছে, আর রাসূলদের স্বপ্ন তো ওহী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সর্বপ্রথম ওহী এসেছিল স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। সর্বপ্রথম ওহী কিসের মাধ্যমে?
স্বপ্নের মাধ্যমে। এজন্য যদি স্বপ্ন দেখে থাকেন এটাকে সহজ মনে করিয়েন না, আর এটাকে আপনি খুব সহজে এটাকে হালকা মনে করিয়েন না। মানুষের স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এক স্বপ্নের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য স্বপ্ন দেখলে যে কাউকে স্বপ্নের কথা বলতে যায়েন না। খুব জ্ঞানী মানুষ ছাড়া স্বপ্নের কথা কাউকে বলাও নিষেধ। বন্ধু ছাড়া কোন দুশ্মনকে স্বপ্নের কথা কোনোদিন বলিয়েন না। কথা বুঝে আসছে? স্বপ্ন বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা যখন সাহাবীদেরকে বলছেন, একদল মানুষের পোশাক শর্টকাট, আরেক দল মানুষের পোশাক মোটামুটি লম্বা, আর উমরের পোশাক সবার চেয়ে বেশি লম্বা। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামা আউয়ালতা, আবু নবীজি আপনি যে স্বপ্ন দেখলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্ন আপনি দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা আমরা জানতে চাই। একদল মানুষের পোশাক স্তন পর্যন্ত, আরেকদল মানুষের পোশাক আরেকটু লম্বা, আরেকদল মানুষের পোশাক আরেকটু লম্বা, আর উমরের পোশাক এত লম্বা এত লম্বা, টেনে টেনে নিয়ে যাচ্ছেন, ছেড়ে নিয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি? নবীজি বলেন, স্বপ্নের ব্যাখ্যা হলো দিনদারি। স্বপ্নের ব্যাখ্যা দিনদারি। আচ্ছা, এখন দেখেন তো, এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেই জিনিসগুলো অনুভব করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না। মানে এগুলোর কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। গুনাহ, আচ্ছা গুনাহের কোনো আকার আছে, কোনো আকৃতি আছে, কোনো বডি আছে? নাই। এটার কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো বডি নাই। এজন্যই তো প্রশ্ন জাগে, মানুষের যে আমল, এই আমলের তো কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, তাহলে ওই আমলকে ওজন করা হবে কিভাবে? কিয়ামতের দিন তো আমল কি হবে? ওজন হবে। আরে ওজন তো হয় যেটার আপনার বডি আছে, যেটার আকার আছে, যেটার আকৃতি আছে, এটাকে না ওজন করা যায়। যেটার আকার নাই, আকৃতি নাই, ওইটাকে ওজন করবেন কিভাবে? এটা কি পাল্লায় উঠানো যাবে? বাতাস ওজন করতে পারবেন আপনি পাল্লা দিয়ে? পারবেন না। এর মানে হলো এই দুনিয়াতে অনেক জিনিস আছে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। এই সবগুলোর একটা আকার আছে, আকৃতি আছে, আলমে মিসালের মধ্যে, যেগুলো আপনাকে আমাকে স্বপ্নে দেখানো হয়। সুবহানাল্লাহ। যেমন ইলিম। আচ্ছা, ইলিম দেখতে কেমন? আপনাদের শাদীপুর মাদ্রাসায় তো ইলিম, এখানে তো ইলিম অর্জন করা হয়, এখানে ইলিম শিখানো হয়। ইলিমটা দেখতে কেমন? সাদা না কালো না হলুদ না লাল? ইলিম দেখতে কেমন? এটার কি কোনো রং আছে? এটার কি কোনো আপনার বডি আছে, কোনো আকার আছে, কোনো আকৃতি আছে? নাই তো। নবীজি বলেন, ইলমেরও একটা আকার আছে, আকৃতি আছে। সেটা কি? এটা রাসূলকে স্বপ্নে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। এখানে যে ইলিম, শাদীপুর জামিয়ায় যে মানুষকে শেখানো হয়, এই শেখানোটা, এই ইলমেরও একটা সূরত আছে, একটা আকার আছে, একটা আকৃতি আছে। সেটা কি? রাসূলুল্লাহ বলেন, বাইনা আনানাইম, রাসূল বলেন, আমি ঘুমন্ত ছিলাম। আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন তো মানুষ ঘুমাইলেই দেখে না, সজাগ থাকলে দেখে? সজাগ কেউ স্বপ্ন দেখেছেন কোনোদিন? সজাগ তো কল্পনা করা যায়, স্বপ্ন তো দেখা যায় না। স্বপ্ন দেখতে গেলে কি করা লাগে? ঘুমানো লাগে। এজন্য ঘুমাইলে স্বপ্ন দেখা যায়। রাসূল বলছেন, আমি ঘুমাইলাম,
আর স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি? স্বপ্নটা বড় চমৎকার স্বপ্ন। রাসূল বলেন, আমি স্বপ্নে দেখি উতীতু বিকাদাহি লাবান। আল্লাহর নবী বলেন, আমি স্বপ্নে দেখি আমার সামনে একটা জগ নিয়ে আসা হয়েছে, একটা বালতির মতো নিয়ে আসা হয়েছে, মনে করেন একটা গ্লাসের মতো একটা পাত্র নিয়ে আসা হয়েছে। আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখি ওই পাত্রের ভিতরে দুধ ভরা। কি ভরা? বলেন, দুধ ভরা। আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্নে দেখি দুধে ভর্তি একটা জগ আমার সামনে নিয়ে আসা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাশারিবতু মিনহু, আমি ওই জগ থেকে দুধ পান করলাম। সুবহানাল্লাহ। মানুষের জন্য সবচেয়ে উপকারী একটা জিনিসের নাম হলো দুধ। আল্লাহ রাসূল বলেন, আমি দুধ পান করেছি, এমন ভাবে দুধ পান করেছি, এমন পরিতৃপ্ত হইয়া দুধ পান করেছি, এমন পেট ভরে আমি দুধ পান করেছি। আল্লাহর নবী বলেন, আমি মনে মনে এত দুধ পান করেছি, নবী বলেন আমি অনুভব করতে লাগলাম দুধ যেন আমার আঙ্গুলের নখ দিয়ে বের হচ্ছে। মানে আমি এত পরিতৃপ্ত হয়েছি, বোঝা যাচ্ছে আমার পরিতৃপ্ত হওয়ার প্রভাবটা যেন নখ দিয়া বের হচ্ছে। আচ্ছা বলেন তো, মানুষের শরীর থেকে আঙ্গুল থেকে যদি রক্ত বের হয় তো নখ দিয়া কোনোদিন রক্ত বাইর হয়নি, চামড়া দিয়েই তো বের হয়। রাসূল বলছেন, আমি এত দুধ পান করেছি, মনে হয়েছে আমার নখ দিয়া দুধ বের হচ্ছে। তো কি বোঝা গেল? দুধ কম পান করছেন না বেশি? নবীজি বলেন, আমি এত দুধ পান করেছি, আমার কাছে মনে হয়েছে, আমি লক্ষ্য করেছি, আমি দেখলাম আমার আঙ্গুলের নখ দিয়ে যেন পরিতৃপ্ত হওয়ার আলামত লক্ষণ যেন স্পষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আমি পুরাটা দুধ শেষ করতে পারলাম না, জগের অনেকটা দুধ রয়ে গেল, পুরা গ্লাসে জগের দুধ আমি পান করতে পারলাম না। আল্লাহর নবী বলেন, যে দুধটুকু জগের মধ্যে অবশিষ্ট রয়েছে, আল্লাহ রাসূল বলেন, আমি অবশিষ্ট দুধ আমার উমরকে দিয়ে দিলাম। স্বপ্ন দেখছেন? কি স্বপ্ন? যে আমি দুধ পান করছি, দুধে ভরা জগ, আর ওই জগের দুধ পান করে আমি শেষ করতে পারি নাই, অবশিষ্ট দুধ আমি কাকে দিলাম? জোরে কই? উমরকে দিলাম। বুঝলেন আপনারা? আমি দুধ কাকে দিলাম? উমরকে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীজির কাছে অনেক খাবার নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে যে তাকেন তাকে দেন। কারে? মাতুন দেন। ডাইনে যে ইনি পাবেন। সুবহানাল্লাহ। কারে দেওয়া হয়? ডাইনে যে। এখন দেখেন, খাবারের ক্ষেত্রে বা মেহমানদারির ক্ষেত্রে আমরা বলি ডাইন থেকে শুরু কর। কোন দিক থেকে? কিতার ডাইন? না 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 না, আমরা যে বলি ডাইন থেকে শুরু করেন, কিসের ডাইন? ডাইন থেকে তো শুরু করতাম ভাই। ডাইন কি? মনে করেন এখানে গুল হয়ে বসলাম, এবার শুরু করবেন তো ডান দিক থেকে। কোন দিককে ডান দিক বলা হয় এটা তো নির্ণয় করা মুশকিল। কোন দিকটা ডান দিক হবে? আমরা যারা খাইতে বসি আমরা বলি ডান দিক থেকে হাত ধোয়াও, ডান দিক থেকে দাও। খাবার যখন বন্টন করা হয় তখন আমরা বলি ডান দিক থেকে শুরু করো,
ডাইন কি, কিসের ডাইন? এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো বলি, বলতে তো সহজ, ডাইন থেকে শুরু করে। আপনি বলবেন মজলিসের মধ্যে ডান, বৈঠকের ডান। বৈঠকের ডান আপনি কেমনে নির্ণয় করবেন? গুল হয়ে যদি বসেন, তাহলে গুল হয়ে বসার মধ্যে ডান তো আপনি নির্ণয় করতে পারবেন না। মজলিসটাই তো ঘুল, বৈঠকটা তো ঘুল, ওই গুলের মধ্যে আপনি কোনটাকে ডান বলবেন? বুঝলেনি মাত? বুঝো আর নি? আচ্ছা, তো এখন বলবেন ঠিক আছে, বৈঠকের ডান নয়, বন্টনকারীর ডান। যিনি বাটবেন তার ডান, যিনি বাটবেন তার ডান। এখন বলেন বন্টনকারী, মনে করেন মসজিদের ভিতরে একটা আয়োজন, মসজিদের ভিতরে বন্টনকারী ঢুকলেন, পশ্চিম দিকে মুখ থাকলে উত্তর দিক হইল ডাইন, উত্তর দিক ডাইন। আর মসজিদে ঢুকার পরে উনি যদি দক্ষিণমুখী হয়ে যান তো পশ্চিম দিক ডান। যদি মসজিদে ঢুকার পরে উত্তর দিকে হয়ে যান তাহলে পূর্ব দিক ডান। মসজিদে ঢুকার পরে যদি পূর্ব দিকে হয়ে যান তাহলে দক্ষিণ দিকের নাম হইল ডান। এইবার আপনি যে বললেন বন্টনকারীর ডান, বন্টনকারীও তো স্থির নয়, হয়তো মসজিদে ঢোকার পরে পশ্চিম দিকেই থাকবে, তখন তার ডান হবে উত্তর দিক। যদি পশ্চিম দিকে থাকে না, উত্তর দিকে হয়ে যায়, তার ডান হবে পূর্ব দিক। যদি দক্ষিণমুখী হয়ে যায় তাহলে তার ডান হবে পশ্চিম দিক। যদি পূর্ব দিকে হয়ে যায় তাহলে তার ডান হবে দক্ষিণ দিক। সুতরাং আপনি নির্ণয় করতে পারবেন না ওই লোকটা কোন মুখী হবে, কোন দিকটাই তার ডান। বুঝে আসছে আমার কথা? তাহলে এটার সমাধান, সমাধান তো দেওয়া লাগবে। আপনি বৈঠকের ডান বলেন আর বন্টনকারীর ডান বলেন, কোনটাই তো ফিট করতে পারবেন না। বন্টনকারীর ডান হইলে তার ডান তো শুধু পরিবর্তন হইতে থাকবে। বন্টনের মধ্যখানে যদি অন্যদিকে মুখ করে তো তার ডান আবার অন্যদিকে হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির দিকে আপনি লক্ষ্য করেন, সমাধান পেয়ে যাবেন। সমাধান কি? সাহাবীরা বলেন, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুধ নিয়ে আসলেন। ও ভাই, একটু লক্ষ্য করে দেখো, প্রথমেই কিন্তু যিনি নিয়ে গেলেন তো রসুলের কাছে গেলেন। রসুল যে ডান দিকে বসা তা তো বলা যাবে না। উনি ঢোকার পরে উনার ডান দিকে যে রসুল তাও তো বলা যাবে না। কিন্তু উনি প্রথমেই নিয়ে গেলেন রসুলের কাছে। এর দ্বারা বোঝা যায় আপনি যখন খাবার বন্টন করবেন, ওই মজলিসের মধ্যে যিনি সাধারণত বড়, সর্বপ্রথম খাবার উনার সামনে পরিবেশন করা হবে। বুঝে আসছেনি কথা আমার? মনে করেন এখানে বরুণার পীর সাহেব আসলেন অথবা রায়পুরের পীর সাহেব আসলেন, আপনার মন চাইবে সর্বপ্রথম আপনি প্লেটটা রায়পুরি হুজুরকে দিবেন। আপনার মন চাইবে সর্বপ্রথম প্লেটটা আপনি মুফতি সাহেবকে দিবেন। ইসলামও বলেন আপনি যে বৈঠকে ঢুকবা বন্টন করার জন্য, সর্বপ্রথম ওই বৈঠকের মধ্যে যিনি বড়, ইলমে বড়, বয়সে বড়, তাকওয়া পরহেজগারির দিক থেকে বড়, দিনদারির দিক থেকে বড়, অথবা দুনিয়ার দিক থেকে বড়, ইজ্জত সম্মানের দিক থেকে বড়, সর্বপ্রথম খাবার ওনার সামনে পেশ করা হবে। অতঃপর ওই বড়র ডান থেকে শুরু হবে। কথাটা বুঝে আসছেনি? সহজে বুঝাইতে পারছিনি আমি আপনাদেরকে? নবীজি বলেন আল আইমান ফাল আইমান, ডান বাই ডান। ডান বাই ডান বলতে কি? এই মজলিসের মধ্যে যিনি বড়, সর্বপ্রথম উনার সামনে পেশ করা হবে, এরপর উনার ডান। এখন আসেন আমার ওই কথায়, কষ্ট হইতেছে আপনাদের? সব আসুন নিয়ে আমার লগে।
একটু আগুই যাই, আগুই যান একটু, আপনারা আগুই যাইন। এখন সম্পর্ক আর একটু গাঢ় হইছে না? আগুয়া নিয়ে সম্পর্ক আর একটু গাঢ় হইছে না? আরো কাছাকাছি হইছে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দুধ পেশ করা হলো, খুব ভালো করে বুঝিয়ে। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা তো পান করবেন না, কিছুটা বাকি থাকবে। যেইটুকু বাকি থাকবে সেই অবশিষ্টটুকু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পানির জন্য নিয়ে যান। আল্লাহর পয়গম্বর উপস্থিত যারা তাদের মধ্যে বন্টন করে দেন। এই ক্ষেত্রে নবীজি যিনি ডাইনে থাকেন তারই দেন। সুবহানাল্লাহ। কারে দেন? যিনি বলেন ডাইনে থাকেন। কোন দিকে বলেন? ডাইনে যিনি থাকেন উনিই পান। এখন তো ডাইনে যে থাকবে সেই পাবে। এখন একদিনের ঘটনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন নবীজির কাছে দুধ নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব দুধ পান করলেন। দুধ পান করার পরে কিছুটা দুধ অবশিষ্ট রয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ডাইনে হলাম আমি আর বামে হলেন আবু বকর। বলেন আরো জোরে কই, ইজাত জোরে হইতো না? আরো জোরে, আরো জোরে। এবার বুঝা গেছে নি শাদীপুর ওয়াজর? বুঝা গেছে নি শাদীপুর ওয়াজর?